बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। এই যে ছেলের বাপ শুনছো? আমি বয়রা না, শুনতেছি, বলো। শাওন ভাইয়ের ছেলে অঙ্কে 100-র ভিতরে 99 পাইছে। আচ্ছা, আর বাকি এক কে নিয়ে গেল? কে আবার? তোমার গুণধর ছেলে। এই শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নেই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল? হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই, তুমি কি করে বুঝলা? আজকে আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে, আপনি রেডি? সাধারণ প্রশ্ন কেন স্যার? আপনি অসাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তার উত্তরও আমার কাছে আছে। আচ্ছা বলেন তো, মানুষ মরার পরে নাকে তুলো দেয় কেন? আরে স্যার, এটা তো বাচ্চারাও জানে, যাতে শ্বাস না নিতে পারে। এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো। তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি সোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। কি কেমন লাগে? আমি কি করছি, আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো, যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? কলিজা কাটটা সিঙ্গারা বানাই দিলো, কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় নাই। এখানে সিঙ্গারার কোনো দোষ নাই, যত দোষ ওই নন্দ ঘোষ। বুঝলাম না, এখানে নন্দ ঘোষ কারে বুঝাইলা? আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয়? এই কি বললা তুমি? এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিয়েছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম, এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না। তুমি এক কাজ করো, লিপস্টিকের জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো, শান্তি কেন, শান্তির মায়েরও দেখতে পারবা। অনেক দিন হয়েছে ঝাঁটার বাড়ি খাও না, তাই না? আরে ভাবি কি হয়েছে, কার সাথে ফোনে রাগারাগি করতেছেন? অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে, খাটটা লম্বায় ছোট। আপনার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আজকে মনে পড়লো যে খাট লম্বায় ছোট। কি যে বলবো অরুণ ভাই, আপনার ভাই তো এই 6 মাস আমারে পা সোজা করার সুযোগই দেয় নাই। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন।